এই প্রথম আমার কেকের সাথে এরকম কোনো অবস্থা হয়েছে, আর এই কেকটা আমাকে মিথ্যা বলেও অর্ডার করা হয়েছিল। চলো প্রথম দিকে বলা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই কেকটা আমাকে অরিজিৎ অর্ডার দিয়েছিল, আর অরিজিৎ বলেছিল অরিজিতের কোন বন্ধু নাকি এই কেকটা নেবে, আর এই কেকটা আমাকে বলেছিল 22 তারিখ বিকালের মধ্যে ডেলিভারি করতে। কিন্তু আমার শরীর প্রচুর খারাপ থাকায় আমি ওকে বলেছিলাম যে আমি কোনো মতে 22 তারিখে ডেলিভারিটা করতে পারবো না, তুই কেকটা ক্যান্সেল করে নে। তখন ও বলেছিল যে তোর আজকে করতে হবে না, তুই 23 তারিখে দিস তাহলেই হবে। ওর বন্ধু নাকি বলেছে 23 তারিখে দিলেও হবে। তখনই আমার ডাউট হয়েছিল যে এটা কীভাবে সম্ভব, যদি কারো 22 তারিখে বার্থডে হয়ে থাকে 23 তারিখে সে নিয়ে কি করবে। তখন আমার ডাউট হয়েছিল যে ও মনে হয় মিথ্যা বলছে, আর ও আমার বার্থডের জন্য এই কেকটা অর্ডার দিয়েছে। তাই আমি ওকে বলেছিলাম, দেখ সত্যি করে বল, কারণ আমার শরীরটা ভালো না, আমি না হলে কেকটা অর্ডার নিতে পারবো না, কারণ আমি সেভাবে বানাতেও পারবো না, আমি জানি আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে। তো বলেছিল তুই শুয়ে থাক, তুই যেভাবে পারিস যেমন তেমন করে তুই কালকের মধ্যে আমাকে কেকটা ডেলিভারি দিলেই হয়েছে। তাহলে আমি বলছি ঠিক আছে, ও বারবার করে এত জোর করছে, তাই নিয়েছিলাম। আর ও আমাকে ফুল পেমেন্টও করে দিয়েছিল, তাও আবার যা পেমেন্ট তার থেকে বেশি করেছিল। অরিজিতের সাথে কিছুদিন থেকে ঝগড়া চলছিল বলে আমি ওর সাথে সেরকমভাবে কথাও বলছিলাম না, তাই আমি এত কিছু জিজ্ঞাসা করিনি কি কে অর্ডার দিচ্ছে বা কিছু। ও খালি বলেছে বন্ধু, আমি বলছি ঠিক আছে, আর এত কিছু জিজ্ঞাসা করিনি আর কি। কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে পেরেছি না এই কেকটাও আমার জন্যই অর্ডার করেছে, তখন আর আমি যেমন তেমন করেই কেকটা করেছিলাম, কারণ আমার শরীরটা প্রচুর সত্যিই খুব খারাপ লাগছিলো। তাই যেমন তেমনভাবে আমি খালি কেকটাকে ডেকোরেশন করেছিলাম ওর মনটা রাখার জন্য। তাও ওর ডেকোরেশনের পরে কেকটা দেখতে ওর ভালোই লেগেছিলো, কিন্তু একটাই বড় ভুল হয়ে গেছিলো, কারণ এই কেকটা আমি ফ্রিজিং করার একদমই সময় পাইনি। কারণ হচ্ছে আমি শুয়ে উঠে আমি কেকটা বানিয়েছিলাম 3টার দিকে, আর আমরা এই কেকটা নিয়ে বেরিয়ে গেছিলাম 4টার দিকে। ও আমাকে এক জায়গায় নিয়ে গেছিলো কেক কাটিংয়ের জন্য, তো আমি জানতাম না ও কোথাও আমাকে নিয়ে যাবে, তো হঠাৎ করেই বলেছিল যে নিয়ে যাবে। তাই 3টায় আমি কেকটা বানাতেও বসেছি, 3:30টায় কমপ্লিট হয়েছে, 4টার মধ্যে আমরা বেরিয়ে গেছি, তাই কেকটার এই অবস্থা, ফ্রিজিং হয়নি। আর তার মধ্যে কেকটা নিয়ে যাওয়া হয়েছিল একদম বেকিয়ে। তাই আর সবসময় তো তোমাদের সাথে ভালো রিভিউ শেয়ার করি, তাই আজকে তোমাদের সাথে একটা আমার কেকের খারাপ ঘটনা শেয়ার করলাম। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো কেক ডেকোরেশন ভিডিও। বাধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে